10 থেকে 15 কিলো দুধের গরু 5 কিলো দুধও দিচ্ছে না। কারণ কেন দিচ্ছে না, নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ওলানের বা বাঁটের যে সমস্যাগুলো দেখছেন, এই সমস্যাগুলো সাধারণত প্রায় গরুর হয়ে থাকে। এই কারণে হয়ে থাকে, এগুলো কোনো ভাইরাস ঘটিত রোগ না। এগুলো কিন্তু এই রোগটা ছড়ায় সাধারণত ঘোষের কাছ থেকে। ঘোষে যে 5 বারি গাই দোয়ার পরে এসে আপনার গাই গরুকে দোয়ায়, এটা কিন্তু এই রোগটা ঘোষেরা নিয়ে আসে। তা প্রিয় বন্ধুরা, এই যে সমস্যাটা যখন আপনার গরুতে হবে, তখন কিন্তু আপনি সাধারণত এটাকে মলম দিয়ে ভালো করার চেষ্টা করেন। আমি তো মলম দিয়ে ওকে ভালো করার মতো সুযোগ পেলাম না, কারণ আমি 2টো গরু হয়েছে আমার। 2টো গরুকে আমি ইঞ্জেকশন না করে থাকতে পারলাম না। আমি 8 থেকে 10 দিন ওকে 5 থেকে 6 রকমের মলম দিয়ে ওকে বা ডেটল জল দিয়ে একটা গরুর ওপরে আমি 3 বার 4 বার করে দিনের মাথায় ওকে ধোয়া মোছা করে ওকে পরিষ্কার করে মলম দিয়ে আরও শান্তি নেই। গাই দোয়াইতে যেয়েও শান্তি নেই। আপনি শান্তিটা পাবেন কোথায়? 10 থেকে 15 দিন যদি একটা গরুর পিছনে এতটা সময় দেন, আপনার ফার্মে বা আপনার খাটালে তো আদার্স অনেক কাজ থাকতে পারে, আপনি কোন দিকে যাবেন? তা সাধারণত আমাদের কিন্তু সময় নেই। আমি 8 থেকে 10 দিন তবুও দেখেছি এই ডেটল জল দিয়ে ধোয়ার পরে ওকে কিন্তু আমি 8-10 দিন সমানে 3 বেলা 4 বেলা 5 বেলা, আমার তো ভাবনা যে 10 দিনের বেশিও হতে পারে, 15 দিন হয়ে গেছে আমার এইভাবে মলম দেওয়ার পরেও কিন্তু আমার ভালো হয়নি। আমি 5 থেকে 6 রকমের মলম ব্যবহার করেছি, তারপরে কিন্তু সাধারণত পাবলিক ভাবে যে আমরা মলম দিয়ে ভালো হয়ে যায় আমাদের, ওটা আপনাদের ধারণাটাই ভুল। অনেক দিন থেকে ভালো হয়। ওর যেটা কষ্ট শরীরের মধ্যে, দুধটাও কম দেয়। আপনি ঠিক মতো দুধটা পাবেন না। আমি নিজে দিয়ে দেখছি, ও এক ধারণে আমার 7 কিলো 7.5 কিলো ওপর দুধ দেয়, সেই জায়গায় আমার দুধ দিচ্ছে 4 কিলো। তাহলে আমার এমনি 3 কিলো দুধ এই যে লড়াচড়া করছে, ওইগুলো কি শরীরের মধ্যে দুধটা চড়িয়ে নেয়। যখন চড়িয়ে নেবেন তখন তো আপনি সব দুধটা পাবেন না, লসটা খেয়ে খাচ্ছে। ওই জন্যে আবার এগুলো আপনি ভাববেন, পাবলিক ভাবে, এটা আমরা ভাবি না যে দুধালো গরুকে ইঞ্জেকশন করলে নাকি দুধ কমে যায়। যত সব কুসংস্কার কথা। হ্যাঁ, কমতে পারে, না কমার কিছুই নাই। কারণ অ্যান্টিবায়োটিক চার্জ করলে তার শরীরের মধ্যে একটা টান বা রস, সেইটা কিন্তু হালকা পরিমাণে একটু শুকায়। সেই জায়গায় 1 কিলো দুধ কমতে পারে। আপনার 15 কিলো দুধ দিচ্ছে, 14 কিলো 13 কিলো হতে পারে। এমন নাই যে 10 কিলো 5 কিলো দেবে। তা সাধারণত আমাদের ওই সব সময় নেই। তার সাধারণত ভালো গরু, বেশি দুধের গরু বেশি টাকা দামের ইঞ্জেকশন করে দেন। সেটা 3 দিন করে দেন, 4 দিন আপনার গরু পা তোলা তো দূরে থাক, সমস্ত রোগ কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হ্যাঁ, যখন ইঞ্জেকশনটা করবেন আপনি কিন্তু ভাববেন না যে মলম না দিলে হবে। মলমটা হচ্ছে উপরের যে ঘাটা হয়েছে সেইটাকে ঠিক রাখার জন্যে, মশামাছি বসার জন্যে। সাধারণত মশামাছিতেও কিন্তু এই রোগটা নিয়ে আসে, মশামাছি বসার জন্যে। ওই জন্যে মলমটা আপনি ব্যবহার করেন। আর 8-10 দিন আপনি সমানে ধুতে থাকেন, 5 দিন ধুতে থাকেন, তারপরে কিন্তু ইঞ্জেকশনটা করে দেন। তা দেখতে পাচ্ছেন আমি যে ইঞ্জেকশনগুলো করছি, এটা টানলাম কিন্তু কনসিপ্লাস ভিটামিন, তারপরে কিন্তু আমি অ্যামোক্সিলাম 4 3 গ্রামের একটা লাগিয়েছি। তারপরে সাথে আছে জিট, আর পাশে একটা আছে আপনার আইভারমেকটিন। তবে আইভারমেকটিনটা আমার হয়তো দেখাইতে খেয়াল নেই। এখন 3 রকমের দেখাইলাম, এই 3 রকম আর সাথে আইভারমেকটিনটা মাস্ট করবেন, সব থেকে ভালো রেজাল্ট হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু ওটা আরো একটু সময় লেগে যাবে। যদি আপনি এইভাবে 4টে গরু দেখেন, আমি যে গরুটাকে ইঞ্জেকশন করব, সেই লোকটাকে পর্যন্ত আমি যেখানে একটু হেল্প পাবো, আমার কিন্তু কেউ নেই। আমি একাই সব আমাকে করতে হয়। তাহলে একটা গরুকে ইঞ্জেকশন বলেন, আজকের বাজারে একটা ইঞ্জেকশন করা একা চাটিখানি ব্যাপার তা নয়, কিন্তু খুব কষ্টকর কথা। কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে সেইটাকে কিভাবে ইঞ্জেকশনটা করা যায় আপনাকে সেটা করতে হবে। আমি কি গরুটা আলাদা সাইডে গরুর গলার সঙ্গে একটা দেয়ালের কাঠে বেঁধে দিলাম, সেটা গরুটা কিন্তু বেশি লড়াচড়া করতে পারবেন না। তাহলে আমি ওইখানে বেঁধে দেওয়ার পরে একসঙ্গে আমি কিন্তু 4টে ইঞ্জেকশন 1 মিনিট 1 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু শরীরের মধ্যে পুশ করে দিলাম। আজ যদি ওকে গলার সাথে কাঠের সঙ্গে না বাঁধতাম, তাহলে আপনি ভাবেন যে ইঞ্জেকশন করতে দিত? কখনোই না। করতে দিত হয়তো, যেটা 2 মিনিটের জায়গায় সেটা কিন্তু 10 মিনিট লাগতো। তার সাধারণত গরুরও কষ্ট, মানুষেরও কষ্ট, পেরেশানি হয়রানি সবকিছুই হতে পারে। তা সাধারণত প্রিয় বন্ধুরা, আপনাদের যদি হয়ে থাকে এইভাবে ট্রিটমেন্ট করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।